guys, good morning and welcome back to my Bangla channel. কেমন আছো তোমরা সবাই? তো আশা করি তোমরা সবাই as usual just ফটাফটি আছো। আজকে দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো এখন যাচ্ছি জিমে। তো চলো আর বেশি দেরি না করে এখন জিম যাওয়া যাক। দিনটা স্টার্ট করছি। একটু লেট হয়ে গেল আজকে। চলে এসেছি জিম থেকে এসে স্নান করলাম আবারও, বিকজ আজকে লেগস মেরেছে। সকালে তো স্নান করেছিলাম, স্নান করে পুজো টুজো দিয়েই গেছিলাম জিমে। তো যাই হোক, সায়ন স্নান করে মানে ও এখন স্নানে, আর এদিকে আমি বেরিয়ে খাবার দাবার সব গরম করে নিয়েছি। এবার লাঞ্চে বসবো। তো যাই হোক, যেমনটা তোমরা জানো বা এতক্ষণ হয়তো বুঝেই গেছো, আমি গতকালকে ব্লগ করিনি বিকজ সত্যি কথা বলতে তো ছিল না ব্লগ করার মতন গতকালকে। যবে থেকে মায়ের এটা হয়েছে তবে থেকে অল্টারনেটিভ ডেজই ব্লগ করছি, বাট চেষ্টা রোজই করি আমি যে রোজ ব্লগ করব। যাই হোক, কালকে কোনো ব্লগ আপলোড করতে মানে পারিনি আমি, সরি ফর দ্যাট। আমি সিরিয়াসলি চেষ্টা করছি যাতে আমি রেগুলার করে ব্লগ দিতে পারি, বাট এই ডক্টরের সাথে কথা বলা, এই মায়ের টেস্টে নিয়ে যাওয়া, এই রিপোর্টস নিয়ে আসা, আজকেও আমার সকালে রিপোর্ট আনার কথা ছিল, আমি যেতে পারিনি, বিকেলে নিতে যাবো। কালকে আরেকটা ঘটনা ঘটেছে যেই কারণে সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি। কালকে আমার সকালে একটা ব্লাড টেস্ট আর এক্সট্রা ছিল পায়ে 360 ডিগ্রি স্ট্যান্ডিং এপিল্যাটারাল, সেটা হয়েছে। তো ব্লাডটা যেটা নিয়েছিল সকালে, সেইটা কি হয়েছে, কিছু একটা সোডিয়াম নাইট্রেট না কি এটা যেন বললো, আমার ঠিক মনে নেই, যেটা শিশির মধ্যে যখন ম্যানুফ্যাকচারিংয়ের সময় ওটা দেওয়া থাকে যাতে কিনা ব্লাডটা ক্লট না হয়। এবার সামহাও সেই মার যে ব্লাডটা যে শিশিতের মধ্যে ভরেছে সেতে ছিল না বা কিছু, যাই হোক ব্লাডটা ক্লট করে যায়। আবার দুপুরবেলা আবার ব্লাড নিতে এসছে, মানে তো এইসব নিয়ে একটা প্যানিক সিচুয়েশান, হ্যানা ত্যানা, তো বুঝতেই পারছো। তো যাই হোক, চলো আপাতত এখন লাঞ্চে বসি। সায়ানো চলে আসবে, আমি ততক্ষণে খাবার দাবার বাড়ি, কিছুক্ষণ পরে ব্লগ করছি, দেখতে থাকো, সময় থাকো। পোস্ট লাঞ্চ শুয়ে একটুখানি রেস্ট নিচ্ছিলাম, আর ভাবতে পারবে না এত সাংঘাতিক আজকে পায়ে ব্যথা হচ্ছে, হাঁটুতে, তারপরে কোমরে, বিকজ আজকে লেগ ডে ছিল, মেবি হয়তো আমার লেগে গেছে। তার মধ্যে ফোর আর্মসে তো কবে দিয়ে ব্যথা রয়েছেই। তো যাই হোক, ঠাকুরকে সন্ধে দিলাম, দিয়ে ভালো করে না এই ভলিনি রেড স্প্রেটা করলাম, তারপরে একটা সিপলার ওমনি জেল রয়েছে সেটা পায়ে লাগালাম, লাগিয়ে টাগিয়ে রেডি হলাম। রেডি হয়ে এবার বাড়ি যাচ্ছি, মায়ের রিপোর্টগুলো নিতে হবে। আর ওদিকে হচ্ছে হ্যাঁ, রিপোর্টসগুলো নিতে হবে, তো কিন্তু তার আগে আমাকে বাড়ি যেতে হবে, বিকজ রিপোর্টের জন্য যে বিলটা মানে প্রোভাইড করতে হবে, বিলটা বাড়িতে রয়েছে। তো বিলটা নিতে যাবো, মানে আগে নেবো, নিয়ে একটু চা ফা খাবো, খেয়ে তারপরে আনতে যাবো রিপোর্টস। জাস্ট হেয়ারটা ডাই করে নিলাম, আর প্রচণ্ড আমার বেবি হেয়ার হয়েছে যেই কারণে আর কি চুলের ওপরটা এরকম উস্কো উস্কো হয়ে থাকে, বাট প্রপার ব্রাশ করা। তো যাই হোক, মুখে হালকা একটু সিরাম ইউজ করে নিলাম। এবার চলো বেরোই, আগে বাড়ি যাই। চলে এসছি বাড়ি, চলো ভেতরে যাই, গিয়ে দেখি মা কি করছে। এটা আগে কথা হলো, তখন বললো যে বাবা এখন অফিস থেকে ফেরেনি, তো পিসি রয়েছে, পিসির সাথে গল্প করছিল, গিয়ে দেখি। মায়ের রিপোর্ট নিয়ে চলে এসছি। যতটা দেখে বুঝলাম যে সব কিছু ঠিকঠাকই আছে, নর্মাল। এবার অবভিয়াসলি এক্সট্রা দেখে আমি কিছু বুঝতে পারিনি, বাট ব্লাড টেস্টের রিপোর্টগুলো দেখে নর্মালি মনে হচ্ছিলো। যেমনটা বলেছি কিনা আমার মনে নেই, ব্লাড টেস্ট কালকে যেটা গতকালকে হয়েছে সেটা হচ্ছে কতক্ষণে মায়ের মানে কেটে গিয়ে রক্ত বেরোলে কতক্ষণে ওটা ব্লাডটা ক্লট করছে আর কি, সেই টাইমিংটা আর কি এইটা। আর এক্সট্রা তো ছিল, আর বললামই তোমাদেরকে সন্ধ্যাবেলা আই গেস যে কালকে কী হয়েছে, দুবার রক্ত দিতে হয়েছে একটা টেস্টের জন্যই পার্টিকুলার। তো সেটা অবভিয়াসলি ল্যাবরেটরি মিস্টেক। দেখো, আমি কোনো ল্যাবরেটরিকেই এবার একটা ক্ষেত্রে ওরা ভুল করেছে বলে আমি তো তাদের বদনাম করতে পারি না। তো আমি হয়তো এটার রিপোর্ট ওদের অনলাইন ওয়েবসাইটে করব, বাট যেহেতু আমি ওরা এই গণ্ডগোলটা করেছে সেটা তোমাদেরকে জানিয়েছি আমি, সেই কারণে আজকে যখন ল্যাব রিপোর্টটা আনতে গেছিলাম আমি তোমাদেরকে কোন প্যাথোলজি সেটা দেখালাম না, মানে নামটা মেনশন করলাম না, আর করবো না বলে আমি আর কোনো ব্লগ করিনি সেই সময়। তো যাই হোক, চলো এবার ফ্ল্যাটে যাই, গিয়ে বাকি ব্লগটা ফ্ল্যাটেই কন্টিনিউ করছি। ফ্ল্যাটে তো অনেকক্ষণ আগেই চলে এসেছি, এসে আজকে ডিনারে একটু সুজি বানিয়েছি। তো সুজি দেখে সায়ন বলছে আমাকে একটু রুটি বানিয়ে দিই, ওটাই বানাচ্ছে এখন। এই যে সুজিটা বানিয়েছি, সুজিটা বানানোর পর গরম করে দুধ একটু বেশি করে দিয়ে রেখেছি, নাড়াইনি, বিকজ নাড়ালে তাহলে সুজিটা সব দুধ টেনে নেবে, আর আমি আর শান দুজনে একটুখানি মানে কি বলবো,
মানে বেশি দুধওয়ালা সুজিটা পছন্দ করে, আর এখানে রুটি হচ্ছে। হাই গাইজ, গুড মর্নিং। যদিও কতটা গুড বলতে পারবো না, বিকজ পাম্প খারাপ হয়ে গেছে বিল্ডিংয়ের অ্যান্ড জল নেই। যেইটুকুনি ঘরে খাবার জল ছিল সেই খাবার জল দিয়ে রান্নার দিদি রান্না তো করে গেছে, বাট স্বপ্না বাসন মেজেও সেগুলোকে ধুয়ে যেতে পারেনি। থ্যাংক গড কিছু বাসন মাজা ছিল, সেই কারণে রান্না হয়েছে। আর কিছুটা জল দিয়ে মানে মেজে আর কি করা হয়েছে, বাট এত তো খাবার জল ঘরে থাকে না যে বাসন মাজবো ডেলি। সো এই হচ্ছে অবস্থা, পুরো বেসিন ভর্তি মাজা বাসন, বাট ধোয়া না। তো স্বপ্ন অনেকক্ষণ ওয়েট করলো, বাট পাম্প এখনো ঠিক হয়নি। লাগাতে এসছে পাম্প, বাট সেটা হচ্ছে অল্টারনেট পাম্প। আমাদের যেটা অরিজিনাল এক্সিস্টিং পাম্প সেইটা মানে এখন রিপেয়ার হবে আর কি। তো একটা অল্টারনেট পাম্প দিয়েছে ফর দ্য টাইম বিং। এবার সেটা এখন ইনস্টলেশনের প্রসেস হচ্ছে, তারপরে পাম্প চালু করবে, তারপরে জল আসবে, তারপর মানে জল উঠবে আর কি ওপরে, তারপর আমরা জল পাবো। তো অ্যাজ অফ নাও এই হচ্ছে ব্যাপার। চায়ের বাসন মানে সত্যি কথা বলতে সকাল থেকে শুধু চা খেতে পেরেছি, ব্রেকফাস্টও করতে পারিনি। আমি শানকে অনেকক্ষণ ওয়েট করলাম, তারপর শানকে বললাম যে দেখ আর পাচ্ছি না, তুই যা বাইরে থেকে টুকটাক কিছু একটা ব্রেকফাস্ট নিয়ে আয়, কারণ খিদে পেয়েছে। আর যত লেট করবো এরপরে আমাদের জিম যেতেও লেট হবে। আর কেন জানি না কালকে সন্ধ্যেবেলা আমি ঠাকুরকে সন্ধে দিয়ে খেতে দেওয়ার পরে আমি ঠাকুরের সব বাসনগুলো মেজে নিয়েছিলাম। হ্যাঁ, বাট স্নান করতে পারবো না। সো ব্যাপারটা একই হলো, আমি স্নান করে যে পুজোটা দেবো সেটা দিতে পারবো না, বা ঠাকুরকে যে খাবার জল দেবো সেটাও তো দিতে পারবো না। বাসন মেজে রাখলে কি বা হলো। তো যাই হোক, কি করা যাবে, এখন সায়ন গেছে ব্রেকফাস্টের জন্য কিছু একটা টুকটাক নিয়ে আসতে।